বস্তুর অবস্থান ওই দিকে হলে আলোক রশ্মি যেদিক হতে আপতিত হয় লক্ষ্যবস্তুর অবস্থান ওই দিকে হলে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ পজিটিভ, অন্যথায় ইউ নেগেটিভ। আলোক রশ্মি যেদিক হতে আপতিত হয় লক্ষ্যবস্তুর অবস্থান ওই দিকে হলে লক্ষ্যবস্তুর দূরত্ব পজিটিভ, না হলে নেগেটিভ। নাম্বার 2, আলোক রশ্মি যেদিক হতে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, আলোক রশ্মি যেদিক হতে প্রতিফলিত বা প্রতিসরিত হয় বিম্বের অবস্থান ওই দিকে হলে বিম্বের দূরত্ব, আলোক রশ্মি যেদিক হতে প্রতিফলিত বা প্রতিসরিত হয় বিম্বের অবস্থান ওই দিকে হলে বিম্বের দূরত্ব ভি পজিটিভ, অন্যথায় ভি নেগেটিভ। ওইদিকে হলে বিম্বের দূরত্ব ভি পজিটিভ, অন্যথায় ভি নেগেটিভ। নাম্বার 3, আলোক রশ্মি যেদিক হতে প্রতিফলিত বা প্রতিরোশিত হয়, আলোক রশ্মি যেদিক হতে প্রতিফলিত বা প্রতিসরিত হয় বক্রতার কেন্দ্র ওই দিকে অবস্থান করলে বক্রতার ব্যাসার্ধ আর পজিটিভ, অন্যথায় আর নেগেটিভ। আলোক রশ্মি যেদিক হতে প্রতিফলিত বা প্রতিসরিত হয় বক্রতার কেন্দ্র ওই দিকে অবস্থান করলে বক্রতার ব্যাসার্ধ ভি পজিটিভ, অন্যথায় ভি নেগেটিভ। নাম্বার 4, সোজা বিম্বের জন্য বিবর্ধন ধনাত্মক, উল্টা বিম্বের জন্য বিবর্ধন ঋণাত্মক। সোজা বিম্বের জন্য বিবর্ধন এম পজিটিভ, উল্টা বিম্বের জন্য বিবর্ধন এম নেগেটিভ। আমরা 9-10 পড়ে আসছি, যদি মানে এই যে কি বলে অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণে কেমন বা লেন্সের ক্ষেত্রে বাস্তব সোজা, অবাস্তব মানে বাস্তব উল্টা আর অবাস্তব সোজা বিম্ব গঠিত হয়, তাই না? ওগুলো আমরা পড়ে আসছি, ওই বিষয়গুলাই এখানে। এই চিহ্নের নিয়মাবলী, এই রুলস আর আমাদের সব সময় মানতে হবে, সব সময় মানতে হবে। সূত্র প্রতিপাদন করার সময় মানতে হবে, ম্যাথ করার সময় মানতে হবে, সব সময় মানতে হবে। আরো কয়েক ধরনের রুলস আছে, তবে আমাদের দেশে আমাদের বইগুলোতে এটাই প্রচলিত, সুতরাং আমাদের এটাই মানতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা যখন এই যে সূত্র প্রতিপাদন করব তখন আরেকটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আসি
নাম্বার 1 অ্যাপ্লিকেশন, এটা হলো অবতল তলে প্রতিসরণ। অবতল তলে প্রতিসরণ, আমরা যদি একটা অবতল তল চিন্তা করি, ধরো এখানে আমরা আগে একটা বাউন্ডারি দিয়ে নিই। এটা হলো অবতল তল, এই পাশে হলো মিউ2 ঘন মাধ্যম, আর এই পাশে হলো মিউ1 হালকা মাধ্যম। এইখানে আমরা যদি দেখি, ধরো একটা এইটা হলো আমাদের ও বিন্দু, ও, হ্যাঁ, এইখানে পি হলো লক্ষ্যবস্তু, এইটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো সি বক্রতার কেন্দ্র। তাহলে একটা আলোক রশ্মি যাবে কোন দিকে স্যার? একটা আলোক রশ্মি এইখান থেকে সোজা এই বরাবর চলে যাবে, একটা আলোক রশ্মি সোজা এই বরাবর চলে যাবে, ঠিক আছে? আরেকটা আলোক রশ্মি এইখান থেকে এইখানে এইখানে গেল, আপতিত হলো, যাওয়ার কথা কোন দিকে? যাওয়ার কথা এই বরাবর, কিন্তু যেহেতু হালকা মাধ্যম, হ্যাঁ, অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাহলে এটা বেঁকে যাবে এইখান থেকে এই বরাবর বেঁকে যাবে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে যদি বলি যে এইটা হলো আমার আপতন কোণ আই, আর এইটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, সামনের দিকে তো এই দুইটা মিলবেই না, সামনের দিকে এই একটা কখনোই মিলবে না, পিছনের দিকে যদি বর্ধিত করি এটা পাবো কিউ প্রাইম, অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, ঠিক আছে? আর এই কোণটা হলো আমাদের আর, এই কোণটা হলো আর, এই কোণটা হলো আর। এই কোণটা আই, আর এই কোণটা হলো আর। আর আমরা ধরতেছি এই প্রত্যেকটা কোণ, এইটা আলফা, এইটা বিটা, আর এই কোণটা হলো গামা, আর এই বিন্দুটাকে ধরতেছি এস, ঠিক আছে? তাহলে যাওয়ার কথা ধরো এস টি পথে, গেল হইলো এস কিউ, এস আর পথে গেল, এস আর পথে যাওয়ার কথা, এবং এটাকে পিছনের দিকে বর্ধিত করলে এই কিউ বিন্দুতে আমরা অবাস্তব বিম্ব পাবো। এটা হলো লক্ষ্য বস্তুর অবস্থান। এখন এইটা বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে উন্মেষ কি। ধরো একটা আমরা যদি গঠন করি লেন্স, এই একটা, এই আরেকটা,
তাহলে এই যে দুইটা দুইটা বৃত্ত, এটা একটা কেন্দ্র, এটা আরেকটা কেন্দ্র, দুইটা বৃত্তের দেখো এখানে একটা কমন জে আছে, কমন জে আছে, দুইটা বৃত্তের একটা কমন জে আছে, এটা C1, এটা C2। দুইটা আসলে বৃত্ত না, দুইটা গোলক, দুইটা গোলকের অংশ মিলে একটি লেন্স গঠিত হয়। সাধারণত সাধারণত দুটি গোলকের অংশ মিলে যে অংশ মিলে লেন্স গঠিত হয়। তাহলে এই যে কমন যে যেটা, এইটাকে বলে উন্মেষ। উন্মেষ। এখন যখন এইটাকে আমরা ওইভাবে দেখব, একটা লেন্স কিন্তু আসলে এরকম হয়, এরকম একটা লেন্স কিন্তু এই যে এরকম হয়, এরকম, হ্যাঁ, বেশি বড় হয় না, ছোট হয়। তখন আমরা এই ব্যাস আসলে এই এই সাধারণ যে, ঠিক আছে, এই বৃত্তের যে ব্যাস, এইটাকে আমরা বলতেছি, এইটাকে বলতেছি উন্মেষ। উন্মেষ। এখন স্যার আমরা সাধারণত এই যে এরকম ছোট একটা লেন্সের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এফ পাই ধরো 7 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত, আর বক্রতার ক্ষেত্রে এফ ইকুয়াল টু R/2, তার মানে R = 2F। আমরা যখন এরকম একটা সেট আপ নেই, ধরো এরকম একটা লেন্সের সেট আপ নেই, এরকম একটা লেন্সের সেট আপ নেই, তখন এই যে আমরা এখানে বস্তু রাখলাম, তাহলে এই কোণগুলা কখনোই অনেক বড় হইতে পারে না। এইখান থেকে যাক বা এইখান থেকে যাক, এই কোণগুলা সর্বদাই কি হয়? ক্ষুদ্র হয়। তাহলে এইখানে কোণ পাইছি কি কি? আলফা, বিটা, গামা, এস, সরি এই আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, সবগুলাই আসলে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কোণ। ঠিক আছে? তাহলে সবগুলাই কিন্তু ক্ষুদ্র কোণ। কারণ এই উন্মেষ, লেন্সের উন্মেষ বা এই যে বক্রতলের উন্মেষ অত্যাধিক ছোট হয়, খুব বড় হয় না, ছোট হয়। এবং এই যে শেপ, প্রকৃত শেপটাই এইটা, বা আরেকটু বড় হয়, আরেকটু বড়, ধরো এর থেকে হয়তো 1 ইঞ্চি, এক 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বেশি হয়। আমরা মোটামুটি এই যে চশমার গ্লাসের মতো, উন্মেষ কিন্তু অনেক বড় হয় না, ছোট হয়। হ্যাঁ, বা তোমরা বলতে পারো লেন্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে লম্ব দূরত্ব, এটাই হলো উন্মেষ। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে লম্ব দূরত্ব, এটাই উন্মেষ। উন্মেষ ক্ষুদ্র হওয়ার কারণে আলফা, বিটা, গামা, আই, আর, উন্মেষ ক্ষুদ্র হওয়ায় আলফা, বিটা, গামা, আই ও আর অতি ক্ষুদ্র হয়, আর অতি ক্ষুদ্র হয়। আর ফলে আমরা কি করতে পারি? ওই যে 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 শর্তগুলো, এগুলো আমরা এখানে ইউজ করি। আরেকটা বিষয় ধরো এইভাবে যদি দেখি, থিটা কত? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ধরো এইভাবে নিলাম, এইভাবে, এইটা এইটা ধরো বৃত্তচাপ, আর এটা হলো ব্যাসার্ধ আর। এখন দেখো এই যে ওএস, ওএস কে আমরা হাইলাইট করি, এই ওএস, এটা হলো বৃত্তচাপ, একটা কোণ গামা, একটা বিটা, একটা আলফা, একটাই শুধু ব্যাসার্ধ, ওসি শুধু ব্যাসার্ধ, বাকিগুলা কিন্তু ব্যাসার্ধ না। কিন্তু কোণ অত্যাধিক ছোট হওয়ায় আমরা যে বিষয়টা করি, কোণটা ছোট হওয়ায় আমরা কি করি? গামা ইকুয়াল টু লিখি ওএস বাই ওসি, বিটা ইকুয়াল টু লিখি ওএস বাই ও কিউ, আর আলফা ইকুয়াল টু লিখি ওএস বাই ওসি। এগুলো লিখতে পারি উন্মেষ ছোট হয়, কোণ ছোট হয়, সবগুলোর ক্ষেত্রে আমরা ওই যে থিটা ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, থিটা ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এই শর্তটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি।
ঠিক আছে, এই শর্তগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখন আসি যে স্যার এখানে আপতন কোণ, এই আপতন কোণটা কত আই, আর এইটা প্রতিসরণ কোণটা কত আর, আর এইটা হলো মিউ 1, এটা মিউ 2, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে। তাহলে সূত্র কি হবে, মানে স্নেলের সূত্র মিউ 1 2 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে আমরা লিখতে পারি মিউ 2/মিউ 1 ইকুয়াল টু আই বাই আর। কেন? এই যে থিটা অতি ক্ষুদ্র, এই শর্তে আমরা সাইন থিটাকে থিটা লিখতে পারি। তাহলে সাইন আই হলো আই রেডিয়ান, সাইন আর এটা হলো আর রেডিয়ান। এই শর্ত আমরা বসাইলাম। তাহলে দেখো কি আসতেছে, মিউ 1 আই ইকুয়াল টু মিউ 2 আর, মিউ 1 আই ইকুয়াল টু মিউ 2 আর। ঠিক আছে, উপরের চিত্রটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, এর জন্য আমরা এখানে ধরো পুরা বিষয়টাকে একটু বড় করে আঁকি, পুরা বিষয়টাকে একটু বড় করে আঁকি। এই হলো ধরো বক্রতা, এদিকে মিউ 2, এদিকে মিউ 1, এইখানে হলো পি, এইখানে হলো পি, একটা গেল ধরো এইদিকে সোজা যাইতেছে, এইদিকে যাইতেছে। আর যদি আমরা বক্রতার কেন্দ্র থেকে একটা রেখা টানি, এইটা ধরো এইটা হলো বক্রতার কেন্দ্র থেকে রেখা। তাহলে আলোক রশ্মি পড়লো কোন দিক দিয়ে, আলোক রশ্মি গেল হলো এই যে এই দিক থেকে এইখানে গেল, হ্যাঁ, এইটা হলো আই, যাওয়ার কথা এইদিকে, ধরো গেল এইদিকে, গেল এইদিকে, হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের আর। আবার যদি আমরা এটাকে পিছনের দিকে বর্ধিত করি, এইটা হলো আমাদের কিউ সি, এই কোণটা আলফা, এইটা বিটা, এইটা গামা, আর এই কোণটা হলো আর। ঠিক আছে, এখন দেখো এইখানে যদি আমরা দেখি, এখানে এটা এস, এটা এস, এটা ও। এখন আমরা তিনটা কোণ নেই, দেখো এই যে এই কোণটা এক্স, আলফা প্লাস আই প্লাস এক্স ইকুয়াল টু 180, আর এক্স প্লাস গামা 180। সুতরাং আই প্লাস আলফা ইকুয়াল টু গামা। এই যে এটা সরল কোণ, এক্স প্লাস গামা মিলে কত হবে, 180 হবে। তাহলে আই ইকুয়াল টু হবে গামা মাইনাস আলফা। আবার যদি আমরা এই কোণগুলো দেখি, ধরো কোনটা, এই একটা, এই একটা, এই, আবার বিটা, বিটা প্লাস আর প্লাস এক্স ইকুয়াল টু 180। সুতরাং বিটা প্লাস আর ইকুয়াল টু গামা। তাহলে আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা। তাহলে এই যে আর ইকুয়াল টু গামা মাইনাস, আর এই দুইটা যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো, সুতরাং মিউ 1 গামা মাইনাস আলফা ইকুয়াল টু মিউ 2 গামা মাইনাস বিটা। তাহলে স্যার আমরা কি পাই, মিউ 1 গামা মাইনাস মিউ 1 আলফা ইকুয়াল টু মিউ 2 গামা মাইনাস মিউ 2 বিটা। তাহলে দেখো এখানে পাইতেছি গামাগুলো এক পাশে নিতেছি, মিউ 2 বিটা মাইনাস মিউ 1 আলফা ইকুয়াল টু
মিউ টু গামা মাইনাস মিউ ওয়ান গামা। তাহলে আসতেছে মিউ টু বিটা মাইনাস মিউ ওয়ান আলফা ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান গামা। এই যে গামা বিটা, এই যে এই শর্তগুলো এখন আমরা বসায় দিব, সবগুলাই হলো ওএস বাই এই যে এই বিষয়গুলো আমরা এখন বসায় দিব। তাহলে আমরা লিখতে পারি মিউ টু ওএস বাই ও কিউ মাইনাস মিউ ওয়ান ওএস বাই ওপি ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ওএস বাই ওসি। এই শর্তগুলো আমরা বসায় দিলাম। সবগুলাতেই ওএস আছে, সবগুলাতেই ওএস আছে, সুতরাং মিউ টু বাই ও কিউ মাইনাস মিউ ওয়ান বাই ওপি ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ওসি। সাইন রুলস কি বলছিলাম? সাইন রুলস কি বলছিলাম? যেদিক থেকে লক্ষ্যবস্তু মানে আলোক রশ্মি আপতিত হয়, যেদিক হতে আলোক রশ্মি আপতিত হয় লক্ষ্যবস্তুর অবস্থান ওই দিকে হলে লক্ষ্যবস্তুর দূরত্ব পজিটিভ। তাহলে আলোক রশ্মি যেদিক থেকে আসতেছে লক্ষ্যবস্তু ওই দিকে, তাহলে ওপি ইকুয়াল টু প্লাস ইউ, ওপি ইকুয়াল টু প্লাস ইউ। আবার যেদিকে প্রতিসরিত হচ্ছে, স্যার প্রতিসরিত হচ্ছে এই দিকে আর বিম্ব হয়েছে তার উল্টা দিকে, যেদিকে প্রতিসরিত হয় বিম্ব যদি তার উল্টা দিকে হয় তাহলে ও কিউ ইকুয়াল টু মাইনাস ভি। যেদিকে প্রতিসরিত হয়েছে বক্রতার কেন্দ্র তার উল্টা দিকে, তার মানে ও সি ইকুয়াল টু মাইনাস আর। যেদিকে প্রতিফলিত হয়েছে প্রতিসরিত হয়েছে বিম্ব তার উল্টা দিকে অবাস্তব বিম্ব, যেদিকে প্রতিসরিত হয়েছে বক্রতার কেন্দ্র তার বিপরীতে, আবার যেদিক থেকে আলোক রশ্মি আপতিত হয়েছে লক্ষ্যবস্তু ওই দিকে, তাহলে ইউ প্লাস বাকি দুইটা মাইনাস। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মিউ টু বাই মাইনাস ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। তার মানে আমরা লিখতে পারি মিউ টু বাই ভি প্লাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এই শর্ত আমাদের ক্যারি করতে হবে, এই সূত্র আমাদের ক্যারি করতে হবে, এই সূত্র আমাদের পারতে হবে। প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো মিউ, প্রথম মাধ্যমের মিউ ওয়ান, দ্বিতীয় মাধ্যমের মিউ টু। এখানে ভি হলো বিম্বের দূরত্ব, ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, আর হলো বক্রতার ব্যাসার্ধ। এই সূত্রটাই আমাদের ক্যারি করতে হবে। আচ্ছা, যদি মিউ টু ইকুয়াল টু মিউ এবং মিউ ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় তবে আমরা লিখতে পারি মিউ বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান বাই আর। এই হলো আমাদের সূত্র। স্যার এইটা আমরা ডিটেলস করাইতেছি। দেখো এখানে আমরা এই যে সাইনের সূত্র প্লাস মাইনাস সাইন রুলস ইউজ করছি, কিন্তু আবার যখন আমরা ম্যাথ করব না তখনও আমরা সাইন রুলস ইউজ করব, তখনও আমরা সাইন রুলস ইউজ করব। ঠিক আছে, ধরো এই যে এরকম একটা আমরা নিলাম, হ্যাঁ, এইখানে ধরো এই পাশে মিউ টু ইকুয়াল টু রোড 3 আর এই পাশে মিউ ওয়ান ইকুয়াল টু 1.25। হ্যাঁ, এই আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। হ্যাঁ, এইদিকে আছে পি, এটা ও নাম্বার 1, ওপি ইকুয়াল টু 20 সেন্টিমিটার হলে ভি ইকুয়াল টু হোয়াট? বিম্বের দূরত্ব নির্ণয় করো। নাম্বার 2, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে বিম্ব গঠন করতে অবাস্তব বিম্ব
গঠন করতে হলে লক্ষ্যবস্তু অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয় করো। তাহলে এই ম্যাথ যদি আমরা দেখি, তাহলে এই যে নাম্বার 1 যখন আমরা সলভ করব, mu2 ডিভাইডেড বাই ভি প্লাস mu1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু mu2 মাইনাস mu1 ডিভাইডেড বাই আর। এই যে আমাদের সূত্র সময় মাইনাস বসাইছি, আবার বসাইতে হবে। তাহলে এটা হলো √3/v প্লাস 1.25/20 ইকুয়াল টু √3 মাইনাস 1.25 ডিভাইডেড বাই -10। মাইনাস কেন? কারণ এইখান থেকে লক্ষ্যবস্তু এই যে যাবে হলো এইদিকে যাওয়ার কথা, যাবে এইদিকে, বিম্ব গঠিত হবে। তাহলে এই যে এখানে বক্রতার কেন্দ্র এটা তো হলো কি, যেদিকে প্রতিসরিত হয় তার উল্টা দিকে। তাহলে এই যে আমাদের এইখানেও আমরা মাইনাস বসাইছি, এইখানেও মাইনাস বসাইছি, এইখানেও মাইনাস বসাইতে হবে, এইখানেও মাইনাস বসাইতে হবে, দুই জায়গায় আমাকে মাইনাস বসাইতে হবে। এবং এটা যদি সমাধান করি, দেখো তো ভি কত পাওয়া যায়, ভি কত পাওয়া যায়? ভি কত আসে? ভি এইটা আসে না, √3 ডিভাইডেড বাই হলো 0.0। কেন এগুলো সেন্টিমিটারই থাকবে তো। √3 মাইনাস 1.25 বাই -10, তারপর হলো মাইনাস 1.25 বাই 20 কত আসে? জাস্ট এই সমীকরণ সলভ করলে কেন -20 আসবে? দুইটার মাঝখানে আসবে, 10 আর 20-এর মাঝখানে আসবে, 10 আর 20-এর মাঝখানে। -15.64 -15.64 সেন্টিমিটার। মানে এই যে মাইনাস বোঝায় এখানে অবাস্তব বিম্ব। আর নাম্বার 2 যদি আমরা দেখি, mu2 বাই ভি mu1 বাই ইউ ইকুয়াল টু mu2 মাইনাস mu1 বাই আর। তাহলে এইখানে আমরা বসাবো এই যে √3 বাই -25। কেন? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত হয়? অবাস্তব বিম্ব হইছে -20 পাই, তাহলে এটা হলো 1.25 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু √3 মাইনাস 1.25 বাই -10। এইখান থেকে আমরা ইউ পেয়ে যাব, এখান থেকে ইউ পেয়ে যাব। ইউ আসবে হলো 1.25 ডিভাইডেড বাই √3 মাইনাস 1.25 ডিভাইডেড বাই -10। এটা আসবে প্লাস √3/25। এটা আসবে। হুম 59.3 সেন্টিমিটার।
তো এইগুলা কিন্তু এই যে আমাদের সরাসরি আসতে পারে, তো আমাদের আইডিয়া রাখা লাগবে, এই ম্যাথের আইডিয়া আমাদের রাখা লাগবে। এখন আসি অবতল তলে প্রতিসরণ। উত্তল তলে আলোর প্রতিসরণ। যারা তুলতে পারতেছো না, চিন্তা করার কিছু নেই, আমি ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব, তুলতে না পারলেও সমস্যা নেই। উত্তল তলে আলোর প্রতিসরণ, তাহলে যদি আমরা এখানে এরকম একটা তল চিন্তা করি, এখন নিব আমরা উত্তল তল। এই পাশে হলো আমাদের μ2, এই পাশে হলো μ1, এটা হালকা, এটা হলো ঘন, ঠিক আছে? তাহলে এইখানে আলোক রশ্মি ধরো এই সোজা বক্রতার কেন্দ্র এইটা হলো আমাদের সি, বক্রতার কেন্দ্র এইটা ও, এইটা এস। তাহলে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে এদিক থেকে, ধরো এই যে এইখান থেকে সোজা একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে, এইখান থেকে সোজা এইদিকে চলে গেল, সোজা এইদিকে গেল। আর এটা কই গেল? আরেকটা এইখান থেকে এইখানে গেল, এই পি থেকে। তাহলে এইটা হলো আমাদের আই। যাওয়ার কথা কোন দিকে? যাওয়ার কথা এইদিকে, গেল কোন দিকে? ধরো আমরা গেল এইখানে, গেল এই পাশে, এইটা হলো আমাদের আর, এইটা হলো কিউ। তাহলে এই কোণটা আলফা, এইটা বিটা, আর এইটা হলো গামা, আর এই কোণটা আই, এটা আর, এটা এস বিন্দু, ও বিন্দু, সি কিউ, ঠিক আছে? এবং এইখানেও সবগুলা কি হবে? ক্ষুদ্র হবে। আগের এটাতে আমরা এই জন্য বেশি সময় ব্যয় করলাম, এইখানেও ক্ষুদ্র হবে সবকিছু। তাহলে আমরা এখানে লিখতে পারি μ12 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তার মানে μ2 বাই μ1 ইকুয়াল টু আই বাই আর। তাহলে μ1 আই ইকুয়াল টু μ2 আর। এখন দেখো কোন তিনটা আমরা ডিফাইন করি, হ্যাঁ, তিনটা কোণ, এই একটা এক্স, এই গামা, এই আলফা। তাহলে আলফা প্লাস গামা প্লাস এক্স ইকুয়াল টু পাই, আর আই প্লাস এক্স ইকুয়াল টু পাই। এই যে এই দুইটা আই আর এক্স, সুতরাং আই ইকুয়াল টু আলফা প্লাস গামা। আরেকটা হইলো এই আর বিটা আর হলো ওয়াই, আর প্লাস বিটা প্লাস ওয়াই ইকুয়াল টু পাই, আর গামা প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। সুতরাং আর প্লাস বিটা ইকুয়াল টু গামা। তাহলে আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা। এই দুইটা সূত্র আমরা এখান থেকে নিয়ে আসতেছি। μ1 আলফা প্লাস গামা ইকুয়াল টু μ2 আলফা মাইনাস বিটা। তার মানে হলো μ1 আলফা প্লাস μ1 গামা ইকুয়াল টু μ2 গামা মাইনাস μ2 বিটা। তার মানে হলো μ2 বিটা প্লাস μ1 আলফা ইকুয়াল টু μ2 মাইনাস μ1 গামা।
আবার আমরা লিখতে পারি ওই ওএস এর এত মতে মিউ টু ওএস বাই ও কিউ প্লাস মিউ ওয়ান ওএস বাই ওপি মিউ টু মাইনাস মিউ ওয়ান ওএস বাই ওসি। তার মানে মিউ টু বাই ও কিউ প্লাস মিউ ওয়ান বাই ওপি ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ওসি। মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ওসি। এখন দেখো যেদিক থেকে আপতিত হচ্ছে লক্ষ্যবস্তু ওই দিকে ওপি ইকুয়াল টু প্লাস ইউ, যেদিকে প্রতিসরিত হচ্ছে বিম্ব ওইদিকে ও কিউ ইকুয়াল টু প্লাস ভি, যেদিকে প্রতিসরিত হচ্ছে বক্রতার কেন্দ্র ওইদিকে ও সি ইকুয়াল টু প্লাস আর। তাহলে স্যার আমরা লিখতে পারি সুতরাং মিউ টু বাই ভি প্লাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এইখানে কিন্তু সবই পজিটিভ, সবই পজিটিভ, ঠিক আছে। আর এই উত্তল তলে দুই ধরনের বিম্ব হইতে পারে, একটা হলো বাস্তব আর একটা হলো অবাস্তব। দুই ধরনের বিম্বই হইতে পারে, দুই ধরনের বিম্বই হইতে পারে এখানে। দুই ধরনের বিম্বই আমরা এখানে পেতে পারি। এবং এইটার ক্ষেত্রেও মিউ টু ইকুয়াল টু মিউ, মিউ ওয়ান ইকুয়াল টু ওয়ান হলে মিউ বাই ভি প্লাস ওয়ান বাই ইউ মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। এই সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। দুইটাই আমাদের দরকার পড়ে, তবে এইটাও মনে রাখতে হবে, এই সূত্রও আমাদের মনে রাখতে হবে। কারণ এখন তো বাংলাদেশ ধরো পড়ালেখার দিকে একটু মানে চেষ্টা করবে আর কি, তাহলে প্রশ্ন একটু ঘুরানো টুরানো ডিফারেন্ট হওয়ার চান্স আছে। আমাদের ওইভাবে প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি আমরা একটা ম্যাথ দেখি স্যার, এটা ওসি ইকুয়াল টু আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ঠিক আছে। নাম্বার ওয়ান, ইউ ইকুয়াল টু ওপি ইকুয়াল টু 20 সেন্টিমিটার হলে, চোখ আমাদের এইদিকে, এখানে ইম্পর্টেন্ট হলো চোখ, চোখ হলো এইদিকে। আমরা তাহলে অবাস্তব বিম্ব হলে অবাস্তব বিম্বের দূরত্ব নির্ণয় করো। নাম্বার টু, ভি ইকুয়াল টু -25 হলে ইউ ইকুয়াল টু হোয়াট, মানে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে বিম্ব গঠনের জন্য যে বিষয়টা আর কি, ওইটাই। তাহলে একের জন্য কি লিখতে পারি, মিউ টু মাইনাস ভি প্লাস মিউ ওয়ান বাই আর, সরি ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। তাহলে আমরা লিখতে পারি রোড 3 বাই ভি প্লাস রোড 2 বাই 20 ইকুয়াল টু রোড 3 মাইনাস রোড 2 বাই 10। এখান থেকে ভি কত আসে,
ভি কত আসে? দ্বিতীয়টার ক্ষেত্রে √3/-25 প্লাস √2/u ইকুয়াল টু √3 মাইনাস √2 ইকুয়াল টু 10। ইউ কত? এইভাবে আমরা এটা সলভ করে ফেলতে পারবো। এটা মাইনাস আসবে অবাস্তব বিম্ব, মাইনাস আসবে অবাস্তব বিম্ব। কত আছে? -15.79 সেন্টিমিটার। আর ইউ এর মান কত আসে? কত? 13.99 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তল তলে আলোর প্রতিসরণ। এখন আসি আমরা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ সমীকরণ লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ কিভাবে লেন্স প্রস্তুত করা হয় ওই বিষয়টা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। আমরা যদি এখানে একটা লেন্স চিন্তা করি, আমরা একটা লেন্স নিলাম, ঠিক আছে, একটা লক্ষ্যবস্তু আছে এইখানে পি, একটা আলোক রশ্মি যাবে, এই পথে চলে যাবে, সোজা এই পথে চলে যাবে, আরেকটা আলোক রশ্মি যাবে এইখানে, এদিকে গেল, আপতিত হইল, হ্যাঁ, তারপরে গেল এইদিকে, এদিকে গেল, এইটা হলো কিউ প্রাইম, তারপরে গেল এইদিকে, এইটা হলো আমাদের কিউ। এখন যদি ধরো এটা মিউ প্রতিসরণাঙ্কের কাজ, এটা যদি শেষ না হইতো, বিম্ব কোথায় গঠিত হইতো? বিম্ব গঠিত হইতো হলো কিউ বিন্দুতে। এখন আবার এদিকে মিউ নট ইকুয়াল টু 1, এদিকেও মিউ নট ইকুয়াল টু 1 বাতাস, ঠিক আছে। তাইলে প্রথম তলের জন্য এটা হলো প্রথম প্রতিসারক তলের জন্য বিম্ব, আর এইটা হলো দ্বিতীয় প্রতিসারক তলের জন্য বিম্ব।
আবার এই যে কিউ প্রাইম দ্বিতীয় প্রতিসারক তলের জন্য অবাস্তব বিম্ব, অবাস্তব লক্ষ্যবস্তু, এটা হলো দুইটা হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি এটা প্রথম প্রতিসারক তলে হিসাব করি, প্রথম প্রতিসারক তলে আলো হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে। প্রথম প্রতিসারক তলে আলো হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে। তাহলে এখানে মিউ ইফেক্টিভ হলো মিউ, এটা আমাদের ওপি ইকুয়াল টু ইউ, ও কিউ প্রাইম ইকুয়াল টু ভি প্রাইম, মাইনাস না ভি প্রাইম, এগুলো সব বাস্তব, দুইটাই পজিটিভ। বক্রতার ব্যাসার্ধ R1, সুতরাং মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর, এটা হলো R1, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। প্রথম প্রতিসারক তলে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে পি বিন্দু থেকে এই তলে আপতিত হয়েছে, গণমাধ্যমে গেছে, তখন আমাদের এই সূত্রটা পাইছি, যেটা উত্তল তলে প্রতিসরণ, উত্তল তলে। দ্বিতীয় প্রতিসারক তলের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় প্রতিসারক তলে আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করে। তাহলে এইখানে মিউ ইফেক্টিভ হলো 1 বাই মিউ, ঘন থেকে হালকাতে গেছে, মিউ ইফেক্টিভ। আর দেখো এই যে এটা অবাস্তব লক্ষ্যবস্তু, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব, অবাস্তব লক্ষ্যবস্তুর দূরত্ব ভি ও কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস ভি প্রাইম, আর বিম্বের দূরত্ব ও কিউ ইকুয়াল টু ভি, বক্রতার ব্যাসার্ধ 1 বাই R2 হলে আমরা লিখতে পারি 1 বাই মিউ ভি প্লাস 1 বাই ভি প্রাইম ইকুয়াল টু 1 বাই মিউ মাইনাস 1 R2। তাহলে স্যার আমরা যদি এটা গুণ করে দেই, 1 বাই মিউ ভি মাইনাস 1 বাই ভি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস মিউ R2। এখন এই যে মিউ দ্বারা গুণ করে দেব, 1 বাই ভি প্লাস না তো মাইনাস মিউ বাই ভি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস মিউ বাই R2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 মাইনাস মিউ আর এখানে আছে মিউ মাইনাস 1, দুইটা আলাদা। তাহলে 1 বাই ভি মাইনাস মিউ বাই ভি প্রাইম ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই মাইনাস R2, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এই যে এখানে আছে আমাদের 1, এখানে আছে 1 আর এখানে 2, সুতরাং 1 প্লাস 2 হতে মিউ বাই ভি প্রাইম প্লাস
1/u প্লাস 1/v মাইনাস মিউ বাই ভি প্রাইম। তাহলে এটা এখানে যদি আমরা মিউ মাইনাস 1 কমন নিই, তাহলে থাকে 1/r1 মাইনাস 1/r2। দেখো এটা কাটা, তাহলে থাকতেছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। সুতরাং f 1/f ইকুয়াল টু এটা। কেন? কারণ হলো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এটা আমরা 9-10 পড়ে আসছি সূত্র, প্রকাশ দূরত্ব। 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এইটাই হলো আমাদের লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটা হলো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটা হলো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এবং এইটারও আমাদের আসলে ম্যাথ আছে, এটার ম্যাথ আছে। এখন আমরা যদি লেন্সের ক্ষমতা দেখি, লেন্সের ক্ষমতা কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। কোন লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। ক্ষমতা P ইকুয়াল টু 1/f মিটার, এটা ডি ডায়োপ্টার। P ইকুয়াল টু 1/f m মিটার ডায়োপ্টার। এটা হলো লেন্সের ক্ষমতা। এখন আসি উত্তল লেন্স আর অবতল লেন্স সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এবং এই যে এইখানে R1 R2, মানে এই যে R1 কখন পজিটিভ আর R2 কখন পজিটিভ, এই রুলসটা আমাদের দরকার। হ্যাঁ, এই রুলসটা হলো বেশ দরকারি একটা বিষয়। উত্তল লেন্স, কোন, এটার বৈশিষ্ট্যগুলো লিখি। নাম্বার 1, এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে ফোকাস বিন্দুতে অভিসারী করে বা মিলিত করে আর কি, অভিসারী করে। এটা হলো বৈশিষ্ট্য। নাম্বার 2, প্রান্ত সরু আর মাঝখান পুরু। প্রান্ত সরু এবং
মাঝখান, মধ্যে পুরু। আর নাম্বার 3 বাস্তব এবং উল্টা, উল্টা এবং অবাস্তব কিন্তু সোজা বিম্ব গঠন করে। বাস্তব ও উল্টা, অবাস্তব কিন্তু সোজা বিম্ব গঠন করে। ঠিক আছে, এইটা 3 ধরনের লেন্স আছে, 3 ধরনের। একটা হলো উভু উত্তল, এটা হলো উভু উত্তল। এটার ক্ষেত্রে আলোক রশ্মি যদি এদিকে আপতিত হয়, R1 পজিটিভ, R2 নেগেটিভ। ঠিক আছে, R1 পজিটিভ, R2 নেগেটিভ। এদিক থেকে যদি হয় তাও একই কথা, R1 পজিটিভ, R2 নেগেটিভ। এবং কিন্তু বদলে যাবে, এইটারটা তখন R1 হবে। যে পাশ থেকে করবে প্রথম প্রতিসারক পৃষ্ঠটার ব্যাসার্ধই হলো R1। যে পাশ থেকে আলোক রশ্মি আপতিত হবে ওই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধই হলো R1। ঠিক আছে, আর যদি আমরা দেখি এই যে এরকম একটা আছে, এরকম, এটাকে আমরা বলি সমতলা উত্তল। ধরো আলোক রশ্মি যদি এই দিক থেকে আপতিত হয়, R1 ইনফাইনাইট অসীম, R2 নেগেটিভ। আর আলোক রশ্মি যদি এই দিক থেকে আসে, R1 পজিটিভ, R2 ইনফাইনাইট। তারপরে আছে উত্তলা অবতল। এটাকে আমরা বলি উত্তলা অবতল। যদি আলোক রশ্মি এই দিক থেকে আপতিত হয়, R1 ও পজিটিভ, R2 ও পজিটিভ। আর যদি এদিক থেকে আপতিত হয়, R1 ও নেগেটিভ, R2 ও নেগেটিভ। এবং এইখানে এইখানে এই যে এই যে আমরা যদি বলি উত্তল তলের বক্রতার ব্যাসার্ধ কম, উত্তল তলের বক্রতার ব্যাসার্ধ কম হওয়ায় এর অভিসারী ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি। তাই এটা এটা উত্তল লেন্সই হবে, অন্য কিছু হবে না, এটা উত্তল লেন্স হবে। এটাকে আমরা বলি অবতলা উত্তল, অবতলা উত্তল। ঠিক আছে, এটা গেল উত্তল লেন্সের ইয়া। তারপরে হলো অবতল লেন্স। অবতল লেন্স নাম্বার 1, এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী করে। অপসারী করে। নাম্বার 2, প্রান্ত পুরু। এটা মাঝখানে চিকন হয়, দুই প্রান্তে পুরু হয়, কিন্তু মধ্যে সরু। প্রান্তে পুরু কিন্তু মধ্যে হয় সরু। আর নাম্বার 3,
সর্বদাই অবাস্তব, সর্বদা অবাস্তব গর্বিত সোজা বিম্ব গঠন করে। সোজা বিম্ব গঠন করে। এটার ক্ষেত্রেও তিন ধরনের আছে, এটার ক্ষেত্রেও তিন ধরনের আছে। শুরুটা এরকম, তাহলে আলোক রশ্মি যদি এই দিক থেকে আপতিত হয়, R1 নেগেটিভ, R2 পজিটিভ। ওইভাবেও আপতিত হলে একই কথা, তবে এই যে তলে আপতিত হবে ওইটা হয়ে যাবে R1, ওইটা R1 হয়ে যাবে। আর এইটা আরেকটা আছে, এটা হলো সমতলা উত্তল। আলোক রশ্মি যদি এই দিক থেকে আপতিত হয় তাহলে R1 ইনফাইনাইট, R2 পজিটিভ। আর যদি এদিক থেকে আপতিত হয় R1 নেগেটিভ, R2 ইনফাইনাইট। তারপরে হলো এটা হলো অবতলা উত্তলা অবতল, উত্তলা অবতল। এবং এদিক থেকে যদি আলোক রশ্মি আপতিত হয়, এদিক থেকে R1 পজিটিভ, R2 পজিটিভ। আর এদিক থেকে আলোক রশ্মি আপতিত হলে R1 নেগেটিভ, R2 নেগেটিভ। এই যে সাইন রুলস, এগুলা কিন্তু মানে দরকারি। ধরো একটা লেন্সকে তুমি এইভাবে কাটো, এই যে এরকম একটা উত্তল লেন্সকে তুমি এরকম করে কাটো, কোনো সমস্যা নেই। ধরো একটা উত্তল লেন্স, এইটার মাঝখানে কাটে ফেলো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এই বরাবর যদি মাঝ বরাবর কাটি তাহলে এই যে এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। তো ওই কন্ডিশন গুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, আমরা এই যে সাইন রুলস R1 এর R2 রুলস দেখলাম। এখন এটার ম্যাথ সহজ, এটার ম্যাথ এত কঠিন না। আমরা কিছু ম্যাথ দেই, তোমরা এগুলো ট্রাই করো, তাইলে দেখা যাবে যে পারবা আর কি। এটা ম্যাথ দিলাম। নাম্বার 1, এই যে একটি উভু উত্তল লেন্সের R1 equal to R2 equal to 10 centimeter, mu equal to 1.52, হলে A, F equal to what? নাম্বার বি, লেন্সটিকে √2 প্রতিসরণাঙ্কের তরলে
এটা হলো প্রত্যেকটার ব্যাসার্ধ, প্রত্যেক গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। এটা এটা μ1 = 1.5, μ2 = 1.33, আর এটা হলো পানি, μ = 1.33। এর মধ্যে বায়ু বুদবুদ, পানির মধ্যে বায়ু বুদবুদ, পানির মধ্যে বায়ু বুদবুদ। প্রত্যেক গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, প্রত্যেক গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে নাম্বার 1, প্রথম গোলকের F = what? নাম্বার 2, তৃতীয় গোলকের ক্ষমতা একই হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। দ্বিতীয় ও তৃতীয় গোলকের ক্ষমতা একই হবে কিনা যাচাই করো। এটা বায়ু, এটা পানি, এটা কাঁচ। প্রত্যেকটার ব্যাসার্ধ সমান। তো আমরা এই ম্যাথগুলো একটু দেখব, যদি আমরা মানে সমস্যা হয় আমরা রেগুলার ক্লাস যখন সামনে শুক্রবার হবে ইনশাল্লাহ তখন আমরা এটা নিয়ে কথা বলবো। তোমরা একটু দেখো। এই দুইটা ম্যাথ পারলে আশা করি সমস্যা হবে না। লেন্স মেকারের বিষয়গুলো আমরা মানে যাই আসুক পরীক্ষায় পারবো আশা করি। ঠিক আছে, কালকেও আমাদের অনলাইন ক্লাস হবে রাত 10:30টায়। সবার জন্যই হবে অবশ্য, একবারে মতিঝিল থেকে ধরে মিরপুর সবার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।